স্যার আমি ঘুরিয়ে পেয়েছি একদম কথা বলতে পারি না। এই সবসময় আমাকে সবকে লজ্জা শোনা অনেক কম। সরাসরি আপনাকে কথাগুলো বলছি। স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখিনি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি যদি আমাকে মানা করেন সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। তুই কখনো প্রেম করবেন? করবো না কেন? প্রেম করতে কার তো ভালো লাগে, কিন্তু আগে মনের মতন মানুষ তো পেতে হবে। কেন তোর মনের মন কি 4 হাত 4 পা? আমার মনের মানুষকে সমবয়সী হতে হবে, কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হতে হবে। বসো বসো। তুমি একজন গণিতের টিচার এসছে, ওনার নাম হচ্ছে অয়ন, ঢাকা থেকে এসছে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আল্লাহ, আমি স্বপ্নে দেখছি নাকি বাস্তবেই আছি? আমি আমার মনের মানুষ পেয়ে গেছি। আমি চাই তোমরা ভুল করো, ভুল না করলে ঠিকঠাক থেকে শিখবা। এবং আমি আরো চাই যে তোমরা প্রশ্ন করো, প্রশ্ন না করলে উত্তরটা কোথেকে আসবে? মনের মানুষকে তাড়াতাড়ি জানিয়ে দেয় বুদ্ধিমতী লোক। কালকে এই স্যারকে সব জানিয়ে দেবে। তোর খুব বেশি বাড়াবাড়ি করতেছি। আমি 100% শিওর গার্লফ্রেন্ড আছে, ফোনে কথা বলতে দেখছি। সামির মনে তোর যেমন কি হলো, এরকম দৌড় দিল কেন? তুমি দাঁড়িয়ে আছো কেন? বাসা যাও। জি স্যার আমার আপনার সাথে একটু দরকার আছে। রাস্তাঘাটে কিভাবে বুঝাবো? বলে পরে এসো, আমি অঙ্ক বুঝাই দিব না। স্যার অঙ্ক না স্যার, আমার আপনার সাথে একটু কথা আছে। ঠিক আছে বল। স্যার আমি ঘুরিয়ে পেয়েছি একদম কথা বলতে পারি। ছোটবেলা থেকেই সবসময় আমাকে সবাই বলে আমাকে লজ্জা শোনা অনেক কম। সরাসরি আপনাকে কথাগুলো বলছি। আমি ছোটবেলা থেকেই স্বয়ং স্বপ্নে একজন ছেলেকে কল্পনা করি আমার থেকে কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হবে, গাল ভর্তি থাকবে, লম্বায় মাঝারি, চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী, আর চুলগুলো থাকবে এলোমেলো। স্যার এমন একটা ছেলের সাথে একদম হুবহু যেরকম একটা ছেলে আমি চেয়ে তাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। যদি আমাকে মানা করেন সব আশা ভরসা একদম খান খান হয়ে যাবে। তোমার জরুরি কথা শেষ, এবার চোখটা খোলো। আমি আজকে যাই, হ্যাঁ স্কুলে দেখো। এদিকে আসো। তুমি আমাকে ফলো করতেছো? জি স্যার। আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দেইনি, আর এইসব বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি, আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য। আপনাকে কষ্ট করে আমার বাসায় যে বাবার কাছে নালিশ দিতে হবে। সেশন নিচ্ছি যে আমার বাবার সবকিছু খুলে বলবো। বলে দিবা মানে কি বলবো? বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি। ভালোবাসার মানুষ এই ক্লাসে গিফট টিচার অয়ন স্যারই আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। তোমার বেতন কত? বেসিক 15,000। এই বেতনে এই বাজারে চলবে কি? স্যার আমার অসুবিধা হয় না, চলে যায়। না না, আমি দেখি আলোচনা করে তোমার বেতন। না না স্যার, কোনো প্রয়োজন নাই। আর এই পেশা টাকার থেকে মানটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমার চলে যায়। চলে গেলে তো হবে না, কারণ তোমার সাথে আমার মেয়ের ভবিষ্যৎ জন্য। মানে বুঝলাম না। তরি সেটা আমাকে খুব পছন্দ। স্থানীয় কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তরিকে নিয়ে কোনো চিন্তা ভাবনা একদমই করি। বিয়ের সাথে এভাবে সম্ভব নাকি? তাহলে কি আমি সম্ভব করবো? আমি এই গ্রামে নতুন, আমাকে এখানে কেউ চেনেও না, আমিও কাউকে চিনি না। কারো কাছে সাপোর্ট চাইলে কেউই সাপোর্ট করবে না। এটাও জানি যে চাইলে অনেক কিছুই করতে পারে। স্যার আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন, সরি স্যার। ঠিক আছে স্যার আপনাকে একটা কথা বলি। বলো। ওর সাথে এঙ্গেজ। কষায় থাপ্পড় মারবো ধরে। চিনবে পছন্দ এগুলো কোথেকে শিখো? হ্যাঁ, নাটক সিনেমা দেখো, রোমান্টিক নাটক দেখো না? তোমার যে বয়, তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। স্কুলের সবাইকে দেখায় আমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্র। দেখাই দিব। আমার একটা শর্ত আছে, আমি যদি ঠিকঠাক না করে ভালো রেজাল্ট করতে পারি আপনি আমার সাথে প্রেম করবেন। আপনার আমাকে এক্ষুনি প্রমিস করতে হবে। তো তুমি এখনো যাও না এখানে দাঁড়ায়? স্যার আপনাকে তো আমি আগেই বলে আপনাকে সাথে না নিয়ে আমি পরীক্ষা কেন্দ্রে যাবো। আচ্ছা এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াবেন। এই কি করছো? কুপু কাজে যাওয়ার আগে রুগীদের দোয়া নিতে হয়। আমি অতটাও মনে করি। আরেকটা কাজ, আমাকে সালাম করতে হবে, সবসময় করতে হবে। সেটা খুব ভালো করেই জানি। সবগুলো কোয়েশ্চেন দেখে তো মনে হচ্ছে পরীক্ষা ভালো হওয়ার কথা। আমি কনফিডেন্ট তুমি পাস করবা। এরকম গম্ভীর হয়ে বসে আছিলে? আরে বাবা, আমি বললাম তো তুমি পাস করবা। আজকে শেষ পরীক্ষা ছিল, রেজাল্টও দিবে কতদিন পর। স্কুলেও কোনো কাজ নাই, আপনিও তো আর পড়াতে আসবেন না। আমি এতদিন আপনাকে না দেখে কিভাবে থাকবো? পারবা, দেখবা এমনি এমনি কেটে গেছে। এরই বাবা না? না স্যার, আমি ঠিক করে প্রতিদিন প্রতি সময় আপনার সাথে ভিডিও কলে থাকবো। প্রতি সময় মানে আমি ক্লাসে থাক? হ্যাঁ স্যার। নাই কোন মেয়ে আছে না, আমি তো আর দেখবো না। আপনাকে এতদিন না দেখে থাকতে পারবো না। একটা সম্পর্কে না একটা স্পেশাল দিন অথবা একটা স্পেশাল মোমেন্ট থাকা উচিত। তারা প্রতি বছর সেই দিনটা সেলিব্রেট করে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত আমরা কথাও বলবো না, দেখা করবো। আর হাস্যজ্জ্বল মুখটা আমি দেখবো সেদিন, ওই মুখটা আমি জীবনেও ভুলতে চাই না। তো স্যার তোমার এই ছেলে মানুষই আবেগ এতটা ভালোবাসার পরিণত, সেটাও একটু দেখার বিষয় আছে। আমার মনে হয় আমার সবকিছুই আবেগ।
উত্তরটা না হয় ওই দিনই দেই। ঠিক আছে স্যার, আমার ভালোবাসার মাঝে কোনো সন্দেহ থাকে না। আপনি আমাকে যেই চ্যালেঞ্জে দিন আমি চোখ বন্ধ করে নিতে রাজি। নিজের খেয়াল রাখবেন। শালিক বালিকা, এই অভিমানী মুখে তো হাসিটা দেখার জন্য অধীর আগ্রহের অপেক্ষা করছি। আমি জানি আমি খুব ভালো ছাত্রী না, পরীক্ষার খাতায় কি লিখছি না লিখবো তো তুমি ছাড়া আর কেউ জানে না, যেও জানি না। আল্লাহ, একবার মনে হয় আমি সব ঠিক লিখছি, মনে হয় খাতায় যা লিখছি সবই ভুল লিখছি। এখন তুমি ছাড়া আমার আর কেউ পাশ করে দিতে পারবে। আমার তোমার কাছে খালি একটাই, আর আজকের দিনটা একটু কোনো মতে উঠে দাও, আমার কাছে আর কিছু চাই না। আল্লাহ, একটু পাশ করে দাও। আল্লাহ আল্লাহ, আমার একটু পাশ করে দাও। আপাস করছে, সারা গ্রামের সবাই মিষ্টি খাওয়াচ্ছে। তুমি তো আমাদের সবাইকে অবাক করে দিয়েছো, এত ভালো রেজাল্ট, কংগ্রাচুলেশন। আমার মাথায় আসছে না যে মেয়ে কিনা পড়াশোনা করার পরে নাম্বার 80-90 নিচে নামাতে পারে না, সে কিনা সবচেয়ে ভালো রেজাল্ট করে। ম্যাজিক জানো নাকি? হ্যাঁ স্যার, ম্যাজিক তো একটা আছে। অয়ন স্যার কোথায়? চলে গেছে গত মাসে রিজাইন করে। কি বলেন স্যার? ঢাকায় নাকি ভালো কলেজে সুযোগ পেয়েছে, ওখানে চলে গেছে। শহরের ছেলে কি এখানে থাকবে? ঢাকায় যাবে। এটা খারাপ হয়ে গেছে না? গত 20 দিন ধরে থেকে সন্ধ্যা পর্যন্ত যে এই স্টেশনে দাঁড়ায় আছি, এইভাবে কি একটা মানুষকে পাওয়া যায়? স্যার আমাকে একটা কথা সবসময় বল, আমি থেকে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। তাই আমারও মনে হচ্ছে আমি যদি কোনোদিন স্যারকে পাই, এখানেই পাবো। স্যার আপনি জানেন আমি যে মেয়েটাকে রেখে আপনি চলে এসেছেন, সেই মেয়েটা তো 4টা বছর পুরো শহর জুড়ে আপনাকে ভঙ্গি হয়ে খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ এক প্রকার আশায় ছেড়ে দিয়েছে। তখনই এই বাস স্টপের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা আমি বাস স্টপের সামনে দাঁড়িয়ে থাকতাম, প্রত্যেকটা বাসের দিকে তাকিয়ে তখন আপনার এক পলক দেখা করো। আর আল্লাহর কাছে একটাই দোয়া করতো, আমার আরেকবার দেখা করে দেয়। আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করেছেন। তাই দেখেন আজকে ফাইনালি আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আপনার কাছে এখনো মনে সবকিছুই আবেগ। তোমার সবকিছু আবেগ না ভালোবাসা আমার কাছে মুখ্য না। আমার কাছে মুখ্য এই যে গত 4টা বছর প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মানুষকে মিস করেছে, সেটা তুমি। মিথ্যে কথা। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন। তোমাকে ফেলে আসতে চাইনি। কি তো রিজাইন? আমি তো কোনো রেজিগনেশন লেটার দেইনি। অয়ন, আমরা তোমার মতো একজন মেধাবী শিক্ষককে করতে পারবো না। স্যার আপনি শুধু শুধু টেনশন করছেন, এই চাকরিটা আমি টাকার জন্য করিনি স্যার। স্যার দেখেন, আমি ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, আরো অনেক বড় চাকরি করতে পারতেন স্যার, কিন্তু আমার শিক্ষকতা করাটাই ইচ্ছা ছিল। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, তো স্যার ফিউচারে এডুকেশন নিয়ে রিসার্চ করা, এডুকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে। থেকেই কোর এডুকেশন সিস্টেম, লেভেল এডুকেশন সিস্টেম নিয়ে ধারণা নেওয়াই আমার মূল উদ্দেশ্য। আর টাকা পয়সা নিয়ে আপনারা টেনশন করবেন না, কমপ্লেনও করি না স্যার। আমাকে যদি কিছু দিতে পারেন দিবে, না দিতে পারলেও আমার কোনো আপত্তি নেই স্যার, আপনি এটা রাখেন। এই গ্রামের 90% মানুষ দারিদ্র্যসীমার নিচে। জি স্যার। সামান্য 2-1 প্রভাবশালী ব্যক্তির স্কুলটা চলে। কমিটিতে একটা আলোচনা হয়েছে, আমি এখানে একা কেউ না, তুমি আর আমাকে এই ব্যাপারে অনুরোধ করো না। আমি আসলে জানি না যে আপনাদের কমিটি কেন এই সিদ্ধান্ত নিল, তবে স্যার আমি আজকেই না যাই, আমার খুব ভালো লেগেছে। আমি আর একটা মাস থাকি, আপনাদের যদি এই 1 মাসে আমাকে বেতন দিতে কোনো চাপ দিতে হবে না, আমি চালিয়ে নেবো স্যার। 1 মাস তো অনেক সময়, তোমার একদিন এখানে থাকবে না। ঠিক আছে স্যার, আমি আজই চলে যাবো। উনি যদি একটু অনুমতি একটু যাওয়ার আগে তোর সাথে দেখা করে যেতে চাই। তোমাকে ভালো ছেলে বলে জানো, তো তাই মনে হয়। আমাকে যেন এমন কোনো কিছু করতে না হয় তোমার চিত্র দাগ করে। তুমি সবসময় ভেবেছো তোমার ভালোবাসাকে কোন গুরুত্ব দিই, ছেলে মানুষের ভাবে উড়িয়ে দিয়েছি। আমার অনুভূতি প্রকাশের কখনো সুযোগই পেলাম। একটা কথা আমি স্পষ্ট ভাবে বল, আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি ধরি। কিন্তু আপনি আমাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, আজকে না হয় আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিই, রাখবেন? হাজির দল কিরা মাথা মাথা তো বাবা তার আমাকে সবসময় বলতো আমি নাকি খুব দুষ্ট, আমি দেখেছিল শালিক বালিকা, কিন্তু আমি প্রমাণ করেছিলাম আমার ভালোবাসা কোনো ছেলে মানুষই ছিল না। এটা ছিল প্রতিজ্ঞা, ছিল অপেক্ষা, যুদ্ধ। আজ আমি সেই যুদ্ধ জয় করে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে বরণ করবে না? বাজাও, বাজাও।